আসসালামু আলাইকুম। আজকে দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা বিগত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসার জন্য যারা অ্যাপ্লিকেশন করছেন তাদের অনেকেই রিজেক্টেড হচ্ছেন ভিসা পাওয়া থেকে, এবং অনেকেই বলছেন এবং অনেক রিজেক্টেড ক্যান্ডিডেটের সাথে কথা বলে জানতে পারছি যে তাদের প্রোফাইল যথেষ্ট ভালো ছিল, ব্যাংক সলভেন্সিও তাদের ভালো ছিল। কেউ কেউ লোন নিয়ে ব্যাংক সলভেন্সি, কেউ কেউ লোন না নিয়ে নিজস্ব সঠিক অর্থায়নে অর্থাৎ অরিজিনাল সম্পদ বা অরিজিনাল মানি শো করে ব্যাংক সলভেন্সি দেখাচ্ছেন, কিন্তু আসলে দিন শেষে দেখা যাচ্ছে ফলাফল শূন্য, অর্থাৎ ভিসা রিজেক্টেড। সুতরাং এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনার ভিসা আবেদন করার যোগ্যতা আছে বা রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে, অথবা আপনার নির্দিষ্ট কিছু রেজাল্ট আছে, অথবা ফিনান্সিয়াল সলভেন্সি আছে বলেই আপনার যেমনটি ইচ্ছা ঠিক তেমন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন, আপনার প্রোফাইলের অন্যান্য বিষয়গুলোর দিকে নজর না দিয়ে, এমনটা যেন না হয়। কারণ আপনি যদি আপনার ভিসা আবেদনের জন্য বা স্টুডেন্ট ভিসার জন্য এমন কোনো ইউনিভার্সিটিতে বা এমন কোনো প্রোগ্রামে আবেদন করেন যেটা আসলে সুইটেবল না, সেটা আপনাকে শুধু রিজেকশনের মতো ব্যর্থতায় বয়ে এনে দিবে। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, আমরা যারা বিগত কয়েক বছর ধরে শুধু দক্ষিণ কোরিয়ার উপর ফোকাস করে কাজ করছি, তারা আমরা জানি যে কোন প্রোফাইলের স্টুডেন্টকে আসলে কোন ইউনিভার্সিটি বা কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করাতে হবে এবং কোথায় সে সেট হবে এবং আলটিমেটলি ভিসা পাবে। কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে নো ভিসা নো ফি, অর্থাৎ আমরা ভিসা হওয়ার আগে কোনো চার্জ করি না এবং ভিসা না হলেও কোনো চার্জ করি না, অর্থাৎ একমাত্র ভিসা পেলে তখন আমরা আমাদের সার্ভিস চার্জের আওতায় একজন স্টুডেন্টকে নিয়ে আসি। সেই কারণে আমাদের দরকার 100% সাকসেস রেট বা 100% অ্যাকুরেসি, এবং এই অ্যাকুরেসি রেট অ্যাচিভ করার জন্য আমরা সবার প্রোফাইল নিচ্ছি এমনটা না, আমরা যাচাই বাছাই করে ক্যান্ডিডেটকে আগে তার প্রোফাইল তৈরি করতে বলছি। তার প্রোফাইল তৈরি হওয়ার পরে সে আমাদের অফিসে আসছে এবং ফাইল ওপেন করছে, এবং এরপরে তাকে আমরা ভিসার জন্য যেভাবে গাইডলাইন দিচ্ছি সে যদি সেইটাই পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে, আমাদের ইনস্ট্রাকশনগুলো মেনে চলে, অর্থাৎ বাংলায় বলতে গেলে অক্ষরে অক্ষরে পালন করে চলে, তাহলে তার ভিসা হবেই। এই ইনটেকেও কিন্তু আমরা এমন কিছু ইউনিভার্সিটি স্টুডেন্টকে সাকসেস এনে দিয়েছি যারা বিগত ইনটেকে ওইভাবে সাকসেস অর্জন করতে পারেনি। উদাহরণস্বরূপ বলা যায়, গত মার্চ 2025 ইনটেকে আমরা কিছু ক্যান্ডিডেটকে চেয়েছিলাম তাদের রিকোয়েস্টে ই ভিসার জন্য আবেদন করতে, এবং তারা সেখান থেকে রিজেক্টেড হয়েছিল। আমরা যদিও তাদেরকে রিকমেন্ড করিনি সেই ভিসাতে অ্যাপ্লাই করার জন্য, তারপরেও তাদের একান্ত আগ্রহ এবং অনুরোধের কারণে, অনেকটা অনুরোধে ঢেকে গেলার মতোই আমরা তাদের কে ই ভিসার জন্য অ্যাপ্রুভ করেছিলাম, যদিও আমাদের সেখানে মতামত ছিল না। কিন্তু ই ভিসা রিজেক্ট হওয়ার পরেও এই ইনটেকেই জিপিএ যাই হোক না কেন, আইএলটিএস স্কোর 5.5 নিয়েও আমাদের স্টুডেন্ট যে কিনা পূর্বে ই ভিসা রিজেক্টেড হয়েছিল, এইবার কিন্তু ঠিকই দক্ষিণ কোরিয়া থেকে ভিসা ইস্যুয়েন্স নাম্বার সহ ভিসা নিয়ে অলরেডি সে কোরিয়ায় চলে এসেছে। আমরা সবাই জানি যে ই ভিসা একবার রিজেক্ট হলে সেটা কিন্তু পরবর্তীতে সহজে আর অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, এবং কোরিয়া থেকে সেটা আর কোনো সম্ভাবনার মুখই দেখে না। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে আমাদের ক্যান্ডিডেট গতবার জাস্ট মার্চ 2025 ইনটেকে ই ভিসা রিজেক্টেড হওয়ার পরেও জাস্ট আমরা তার প্রোফাইল অনুযায়ী সঠিক ইউনিভার্সিটি এবং সঠিক প্রোগ্রাম সাজেস্ট করতে পেরেছি, এবং সেও আমাদের ইনস্ট্রাকশনগুলো পুঙ্খানুপুঙ্খরূপে ফলো করেছে বলে ঠিকই অবাক করা বিষয় হচ্ছে যে দক্ষিণ কোরিয়া থেকে এবারও, অর্থাৎ সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য ভিসা ইস্যুয়েন্স নাম্বার পেয়েছে, এবং ভিসা ইস্যুয়েন্স নাম্বার নিয়েই সে বাংলাদেশের এমবাসিতে তার ফাইল জমা দিয়ে নিমিষের মধ্যেই ভিসা পেয়ে গিয়েছে এবং অলরেডি কোরিয়া চলে এসেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কাইস্টের ইমিগ্রেশন সেন্টার, যেটা দক্ষিণ কোরিয়ার দেজন শহরে অবস্থিত। এর দোতলায় হচ্ছে ইমিগ্রেশন সেন্টার, যেখানে দক্ষিণ কোরিয়ার স্টুডেন্টরা আসার পরে তাদের এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড নিবন্ধন করে, অর্থাৎ কোরিয়ান এনআইডি কার্ড বলতে পারেন। তো আসলে আজকে সেই ক্যান্ডিডেটকে এখানে এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশনের আবেদন জমা দেওয়ার জন্য সাহায্য করার জন্যই আমরা এখানে এসেছিলাম, এবং এই ক্যাম্পাসে বসে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার অফিস এবং ভিসা সেন্টার, তাই এখানে বসে আজকে এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়াটা প্রয়োজন বলে মনে করেছি বিধায় ভিডিওটা তৈরি করা। আশা করি আমাদের গাইডলাইন, আমাদের নির্দেশনা, আমাদের পরামর্শ আপনাদের কাজে লাগবে। আপনার প্রোফাইল যদি ভালো হয়, আপনার আইএলটিএস একটা ভালো স্কোর যদি থাকে, অথবা আপনার
প্রোফাইল অনুযায়ী আমরা যে ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লাই করতে বলবো সেটাতেই যদি আপনি অ্যাপ্লাই করেন, রিগার্ডলেস যে অনলি প্রাইভেট ইউনিভার্সিটিতে বলছি তা না, আমরা কিন্তু টপ র্যাঙ্কিং বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতেও সবাইকে আবেদন করতে পরামর্শ দিয়ে থাকি। সো এখানে আসলে মূলত কমার্শিয়ালাইজেশন নয়, মূলত স্টুডেন্টদেরকে সরাসরি সাহায্য করা এবং তাদের ক্যারিয়ার বা তাদের ভাগ্যের উন্নয়নে সাহায্য করা, এটা আমাদের মূল লক্ষ্য। এই কারণে আমাদের ভিসা সাকসেসের পরে আমরা যে ফি নিয়ে থাকি সেটিও অত্যন্ত কম এবং কমপক্ষে আগামী 6 মাস থেকে 1 বছর আমরা এই স্টাডিতেই চলবো। তাছাড়া যারা বিভিন্ন ইউনিভার্সিটি অথবা কলেজ পর্যায়ের শিক্ষক রয়েছেন তাদের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তারা যদি সাকসেসফুল হন তাদেরকে কিন্তু আমরা বিনামূল্যে এয়ার টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, এই সুযোগ সীমিত সময়ের জন্য। তো আপনারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন। তো এই ছিল আজকের মতো আমার ভিডিও কন্টেন্ট। অনেক দিন ব্যস্ততার কারণে নতুন করে কমার্শিয়াল ভিডিও বানাতে পারিনি, যেহেতু আমরা ভিসা ইস্যু নিয়ে অনেক ব্যস্ত ছিলাম গত কিছুদিন। সৌল থেকে ইনচন এয়ারপোর্ট থেকে আমরা রিসেন্টলি আমাদের কিছু ক্যান্ডিডেটকে রিসিভ করেছি। সো এই ছিল এখনকার আপডেট, এবং যদি সম্ভব হয় আমাদের ক্যান্ডিডেট যারা এবার সাকসেসফুলি দক্ষিণ কোরিয়া আসতে পেরেছে তাদের মুখ থেকে আমরা সামনেই শুনে নিব তাদের অভিজ্ঞতা এবং তাদের মূল্যবান পরামর্শ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল, যাতে আপনারা আপনাদের স্বপ্নের দেশ যদি হয়ে থাকে দক্ষিণ কোরিয়া, সেখানে সঠিক ইউনিভার্সিটি সঠিক প্রোগ্রাম সিলেক্ট করে আপনার আকাঙ্ক্ষিত ভিসাটি নিয়ে চলে আসতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।